হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, তোমাদের পূর্ববর্তী কোন উম্মতের 3 ব্যক্তি একসঙ্গে সফরে বাহির হইল। চলিতে চলিতে রাত্র হয়ে গেল। তখন রাত্রি যাপনের জন্য এক গুহায় প্রবেশ করিল। এই সময় পাহাড় হইতে একটি বিরাট পাথর আসিয়া পড়িল এবং গুহার মুখ বন্ধ করিয়া দিল। ইহা দেখিয়া তাহারা বলিল, এই পাথর হইতে রক্ষা পাইবার একমাত্র উপায় হইল সকলেই নিজ নিজ নেক আমলের উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করো। অতএব তাহারা নিজ নিজ আমলের উসিলায় দোয়া করিল। তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, হে আল্লাহ, আপনি জানেন আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি তাহাদেরকে দুধ পান করাইবার পূর্বে আমার স্ত্রী সন্তান ও গোলামবাদীকে দুধ পান করাইতাম না। একদিন কোনো একটি জিনিসের তালাশে আমাকে অনেক দূরে যাইতে হইল। ফিরে আসিতে আসিতে আমার পিতা মাতা ঘুমায় পড়িলেন। তবুও আমি তাহাদের সন্ধ্যাবেলার দুধ দোহাইয়াছি, দুধ পাত্রে লইয়া তাহাদের খেদমতে হাজির হইয়াছি। দেখিলাম তাহারা তখনও ঘুমাইতেছেন। তাহাদিগকে জাগ্রত করা পছন্দ হইল না এবং তাহাদিগকে দুধ পান করাইবার পূর্বে স্ত্রী সন্তান ও গোলামবাদীকে পান করাইতেও চাহিলাম না। অতএব দুধের পেয়ালা হাতে লইয়া তাহাদের শিয়রে দাঁড়াইয়া তাহাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করিতে লাগিলাম। এইভাবে ফজর হয়ে গেল। অতঃপর তাহারা জাগ্রত হইলেন। আমি তাহাদেরকে দুধ দিলাম। তখন তাহারা নিজেদের সন্ধ্যার অংশে দুধ পান করিলেন। হে আল্লাহ, যদি এই কাজ শুধু আপনার সন্তুষ্টির জন্য করিয়া থাকি, তবে এই পাথরের কারণে আমরা যে বিপদে আটকে আছি, উহা হইতে আমাদেরকে নাজাত দান করুন। এই দোয়ার ফলে পাথর কিছুটা সরিয়া গেল, কিন্তু বাহিরে আসা সম্ভব হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, দ্বিতীয় ব্যক্তি দোয়া করিল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, যে আমার নিকট সবচেয়ে প্রিয় ছিল। আমি একবার তাহার সহিত আমার মনের খায়েশ মিটাইবার ইচ্ছা করিলাম, কিন্তু সে রাজি হইল না। অবশেষে এমন এক সময় আসিল যে দুর্ভিক্ষ তাহাকে আমার নিকট আসিতে বাধ্য করিল। আমি তাহাকে এই শর্তে 120 দিনার দিলাম যে সে নির্জনে আমার সহিত সাক্ষাৎ করিবে। সে রাজি হয়ে গেল। যখন আমি তাহাকে নিজের আয়ত্তে পাইলাম এবং নিজের খায়েশ পূর্ণ করিতে উদ্যত হইলাম, এমন সময় সে বলিল, আমি তোমার জন্য ইহা হালাল মনে করি না যে তুমি এই মোহরকে অন্যায়ভাবে ভাঙ্গো। ইহা শুনিয়া আমি নিজের খারাপ এরাদা হইতে বিরত হয়ে গেলাম এবং তাহার নিকট হইতে দূরে সরে গেলাম। অথচ তাহার প্রতি আমার যথেষ্ট মহব্বত ছিল এবং আমি সেই স্বর্ণের দিনারও ছাড়িয়ে দিলাম যাহা তাহাকে দিয়েছিলাম। হে আল্লাহ, যদি